আচ্ছা, লাস্ট যে আমরা ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে এইচটিএমএল এর প্রজেক্ট যেটা আমাদের বানাতে হয়, যাতে 5 মার্কস আছে। তো সেই এইচটিএমএল এর প্রজেক্টটা কিভাবে তৈরি করব সেই প্রসিডিওরটা আমরা দেখছিলাম। তো লাস্ট ভিডিওটায় আমরা দেখেছিলাম যে আমাদের এইচটিএমএল প্রজেক্টে মিনিমাম 5খানা কানেক্টেড ওয়েব পেজ তৈরি করতে হয়। মিনিমাম 5টা, মানে 5টা বানাতেই হবে, তার থেকে বেশিও কেউ চাইলে বানাতে পারো। তো মিনিমাম 5টা ওয়েব পেজ আমাদের তৈরি করতে হবে, কানেক্টেড ওয়েব পেজ, মানে যেখানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন থাকবে, মানে হাইপার লিঙ্ক করা থাকবে, যাতে প্রত্যেকটা পেজ থেকে অন্যান্য যে একটা পেজ থেকে বাকি আরো যে 4-5টা পেজ থাকবে সেই সবকটা পেজেই যাতে যেতে পারে। তো লাস্ট যে ভিডিওটা সেখানে আমরা দেখেছিলাম যে 5টা পেজ আমরা তৈরি করার চেষ্টা করছিলাম, যেখানে আমাদের 2টো পেজ বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছিল। তো বাকি যে 3টে পেজ পড়েছিল সেই 3টে পেজ আমরা আজকের ভিডিওতে বানাবো। তো প্রথমেই আমরা এইচটিএমএল প্রজেক্ট বলে যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেটা ওপেন করে নিলাম। সেখানে দেখছি আমরা এই ফেভারিট স্পোর্টস আর ক্রিকেট বলে যে 2টো পেজ ছিল সেই 2টো পেজ আমাদের বানানোর কাজ কমপ্লিট হয়েছিল। আজকে আমরা ধরো ফুটবলের পেজটা প্রথমে বানাচ্ছি। তাহলে ফুটবলের পেজটা বানাতে গেলে ফুটবল বলে যে টেক্সট ডকুমেন্টটা আমরা তৈরি করেছিলাম, যার মধ্যে কিছু আমরা স্ট্রাকচার, একটা জাস্ট জেনারেল স্ট্রাকচার বানিয়ে রেখেছিলাম এইচটিএমএল ট্যাগস ইউজ করে কিছু, সেই football.txt ফাইলটার উপরে ডাবল ক্লিক করে ফুটবলের কোডের পেজটা আমরা খুলে নিলাম। তো এখানে আমরা এই টাইটেলে স্পেলিং যেখানে মিস্টেক হয়েছিল সেখানে টাইটেলের স্পেলিংটা কারেক্ট করে নেওয়ার পরে পেজটার টাইটেলে ফুটবল দিলাম টাইটেল হিসেবে, আর পেজটার মধ্যে হেডিং সেটাও ফুটবল ইউজ করলাম। নেক্সট যেটা করতে হবে, আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফুটবল সম্বন্ধে কিছু ইনফরমেশন ইন্টারনেট থেকে কালেক্ট করে এনে এখানে দিতে হবে। তাহলে আমরা এই গুগল সার্চে গিয়ে আমরা ফুটবল বলে লিখলাম, করে এন্টার কি প্রেস করলাম। তো আপাতত আমাদের ইমেজেস হয়ে আছে। তো ইমেজেসের ওখানে আমরা কোনো একটা ইমেজ যদি আমার পছন্দ হয় আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নেব। এই ইমেজটা আমরা ধরো সেভ করতে চাইছি, তাহলে এটার উপরে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করলাম। তাহলে এই পেজটা যখন এলো, আমাদের যেই পিকচারটা পছন্দ হবে আমরা সেই পিকচারটা নিজেদের পছন্দ অনুযায়ী সেভ করে নেব। তাহলে এই পেজটা ধরো, এই পিকচারটা যেখানে নেমার রয়েছে সেই পিকচারটা আমরা রাইট ক্লিক করে সেভ ইমেজেস করে এটাকে সেভ করে নিচ্ছি। তাহলে এটার নাম দিলাম ফুটবল বলে। এটা কপি করে নিলাম, সেভ করলাম। তাহলে যেহেতু আমাদের আগে ছবিটা আমরা সেভ করে নিয়েছি, আমরা কি করলাম, এই কোডের পেজে এখানে ইমেজ এসআরসির জায়গায় ওই ফাইলটার নাম মেনশন করে দিলাম আগে আগে, হাইটটাও দিয়ে দিলাম, উইডথটাও দিয়ে দিলাম। এবার আমরা ইনফরমেশনটা কপি করছি ওখান থেকে, যেহেতু আমাদের ইমেজেস আগে এসছে ইমেজেসটা আমরা কপি করে রেখে দিলাম। এখানে আমরা ইমেজে সিলেক্ট করা হচ্ছে এটাকে অল করে দেব, সার্চ যেটা রেজাল্ট সেখানে। তো এখানে আমরা ফুটবল বলে যে কোনো বিভিন্ন পেজগুলো পাবো সেখান থেকে কোনো একটা পেজ খুলে নেব। খুলে নিয়ে সেই পেজের মধ্যে যদি আমার ইনফরমেশন পছন্দ হয়, যা দেওয়া আছে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমরা কপি করে নেব। তাহলে কপি করে নিয়ে এইখানে এসে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, যদি আমাদের মনে হয় যে এই পেজের ইনফরমেশনটা আমার ঠিক পছন্দ হলো না, আমরা চাইলে অন্য নিচের দিকে আরো যে পেজ ছিল সেই পেজেও আমরা গিয়ে দেখতে পারি। ধরো এই পেজটায় যাচ্ছি, তাহলে ধরো এখান থেকে আমরা এই লেখাটুকু কপি করলাম। আগে যে লেখাটা কপি করেছিলাম ধরো আমার পছন্দ হয়নি, তাহলে এই লেখাটা কপি করে আমরা এখানে গিয়ে এই লেখার বদলে
আগের বার যেটা কিনা আমরা পেস্ট করেছিলাম সেই লেখাটাকে ডিলিট করে দিয়ে নতুন যেটা কপি করলাম সেটা এনে পেস্ট করে দিলাম। ধরো এবার আরো একটা প্যারাগ্রাফ আমি এখানে ক্রিয়েট করছি, সেখানে আরেকটা প্যারা করে অন্য আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমি সেখানে দিচ্ছি। এটাকে কপি করে নিলাম, কপি করে কোডিং এর পেজে গিয়ে আমরা আবার পেস্ট করছি। তাহলে এবার আমাদের ইনফরমেশনে দুখানা প্যারাগ্রাফ ফরম্যাটে আমরা ইনফরমেশনটা রাখলাম। তাহলে এখানে পি ট্যাগটা আরো একটা ক্লোজ করতে হবে, যেহেতু আমরা দুটো পি ট্যাগ ওপেন করেছি করলাম। এবার আমরা কি করছি, এই পেজটাকে ক্লোজ করতে যাচ্ছি, সেভ অপশন এলো, সেভ করলাম। এবার নেক্সট এই ফুটবল যে টেক্সট ফাইলটা তার উপরে রাইট ক্লিক করে রিনেম, অথবা কিবোর্ডে এটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডে F2 কি প্রেস করলে রিনেমের কাজ হবে। এখানে আমরা রিনেমের সময় htm.txt এক্সটেনশনটা মুছে দিয়ে .html করে দিলাম। করে যেই কিবোর্ডে এন্টার কি প্রেস করবো আমাদের মেসেজ আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, তখন আমরা ইয়েস করে দেবো। দেখবো ফুটবল যেটা টেক্সট পেজের মতো সাইন ছিল সেটা চেঞ্জ হয়ে ওয়েব পেজের সাইন এসে গেল, এটা ওয়েব পেজে কনভার্ট হয়ে গেছে। এবার এর উপরে ডাবল ক্লিক যেই মুহূর্তে করব দেখবো আমাদের ওই ফুটবল বলে পেজটা তৈরি হয়েছে। তাহলে এখানে যেহেতু আমরা দুখানা প্যারাগ্রাফ বানিয়েছি, দেখো দুখানা প্যারাগ্রাফে লেখাটা এসছে, আর নিচে আমরা হাইপার লিঙ্কগুলো লাইন গ্যাপ দিতে ভুলে গেছিলাম, ব্রেক করতে ভুলে গেছিলাম, ওগুলো পাশাপাশি চলে এসছে। তো সেটা একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি আরেকবার ওর মধ্যে ঢুকে। তাহলে কোডিং এর পেজে গিয়ে ফুটবলের ওয়েব পেজটার উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, এবার ডাবল ক্লিক করলে আর কোডিং এর পেজটা দেখতে পাবো না, কারণ এটা ওয়েব পেজে কনভার্ট হয়ে গেছে। তাহলে আবার যদি কোডিং এর পেজ দেখতে চাই তাহলে আমার ওই ফাইলটার উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে যেতে হবে। গিয়ে এখানে কিছুই না, এই ইমেজের পরে একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম, এটাকেই ধরো কপি করে নিচ্ছি, করে প্রত্যেক কটা যে হাইপার লিঙ্ক ছিল তারপরে গিয়ে বিয়ার ট্যাগটাকে পেস্ট করলাম, করে ক্লোজ করলাম, আবার সেভ অপশন এলো, সেভ হলো। এবার দেখি পেজটা ওপেন করে, তাহলে দেখো এবার পেজটা আমার ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছি যে এই হাইপার লিঙ্কগুলো এরকমভাবে এসছে আলাদা আলাদা লাইনে। তাহলে এখানে যদি আমি এই গো টু হোম পেজের হাইপার লিঙ্কটার উপরে রাইট এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ফেভারিট স্পোর্টসের পেজটা খুলছে। ফেভারিট স্পোর্টসে যদি আমি গো টু ফুটবল পেজ ক্লিক করি দেখবো ফুটবলের পেজটা খুলছে। তাহলে সবকটা পেজ থেকে আমি সবকটা পেজে, এখান থেকে ক্রিকেটের পেজে গেলাম, ক্রিকেটের পেজ খুললো, সেই ক্রিকেটের পেজ থেকে আবার যদি আমি ফুটবলের পেজ খুলি ফুটবলের পেজ খুলে গেল। তাহলে এইভাবেই সবকটা পেজের থেকে আমি সবকটা পেজে যেতে পারছি, মানে যে কটা আপাতত বানানো হয়েছে আমার। তাহলে এই পেজটাকে ক্লোজ করে দিলাম। নেক্সট এবার আমরা যাব টেনিস। তাহলে টেনিস লিখলাম গুগল সার্চে গিয়ে, তাহলে টেনিস সম্বন্ধে বিভিন্ন এরকম ইনফরমেশনের পেজ ওয়েব পেজ এলো। তো কোনো একটার উপরে রাইট ক্লিক করে আমি ওপেন ইন নিউ ট্যাব করে নিলাম, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। সেই পেজে এবার আমরা এখান থেকে ইনফরমেশনটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে যে টেনিসের পেজটা যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম কোডিংয়ের স্ট্রাকচারটা, সেই পেজে গিয়ে আমরা এই পি ট্যাগের পরে গিয়ে ওটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, টাইটেলের এখানে টাইটেলটা টেনিস বলে দিলাম, হেডিং যেখানে H1 ট্যাগ ইউজ করেছিলাম সেখানেও টেনিস বলে লিখলাম। আচ্ছা, আর যেটা করছি যে এখানে আবার একটা প্যারাগ্রাফ তৈরি করছি, আরেকটা পেজের আরেকটু কিছু ইনফরমেশন এখানে অ্যাড করব বলে। তাহলে আরেকবার ওই পি অ্যালাইন করে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নিয়ে
এখান থেকে আরেকটু কিছু ইনফরমেশান যেটা এখানে সেকেন্ড প্যারাতে ছিল সেই ইনফরমেশানটা কপি করে নিয়ে আবার ওখানে পেস্ট করে দিচ্ছি, সেকেন্ড যেখানে প্যারাগ্রাফটা একটা ইউজ করেছি। নেক্সট এবার ইমেজ, কোনো একটা ছবি আমাদের প্রয়োজন, তাহলে এই গুগল সার্চের পেজে এখানে গিয়ে এই ইনফরমেশনের পেজটা আমরা ক্লোজ করে দিলাম। এই যেখানে টেনিস বলে সার্চ করেছিলাম গুগল সার্চে, সেখানে ইমেজেস হেডিংয়ের উপরে ক্লিক করলাম, করে এখান থেকে আমাদের যে একটা ইমেজ পছন্দ হচ্ছে সেরকম একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। মানে রাইট ক্লিক করে ইমেজের উপরে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করলাম। সেই নিউ ট্যাব থেকে আমরা আবার ওই ছবিটার উপরে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ বলে আমরা ইমেজটাকে ওই আমাদের html.project বলে যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেখানে সেভ করে নিচ্ছি নাম দিয়ে। তাহলে এখানে নাম দিলাম টেনিস বলে। এই লেখাটা এখান থেকেই কপি করে নিলাম, তাহলে আমার টাইপ করতে হবে না, বলে সেভ করে নিলাম। তাহলে দেখবো আমাদের এইখানে টেনিস বলে একটা ছবি চলে এসছে। তাহলে এই টেনিস পেজে যেখানে হাইট কোড লিখছিলাম সেখানে এই ইমেজ এসআরসির মধ্যে সোর্সের মধ্যে ওই tennis.jpg নামটা মেনশন করে দিলাম, করে এখানে হাইটটাও মেনশন করলাম, উইথটাও আগের বারের মতো আগের যে পেজগুলো বানিয়েছিলাম সেরকম হিসেবেই আমরা উইথটাও মেনশন করলাম। নেক্সট হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে বিআর ট্যাগ এখানে ইউজ করলাম, সেই বিআর ট্যাগটাই আবার কপি করে নিয়ে কপি করে এখানে হাইপার লিঙ্কের শেষে শেষে ইউজ করে দিলাম, যাতে লিঙ্কগুলো আলাদা আলাদা লাইনে দেখায়। তাহলে এটা যেই মুহূর্তে এইটুকু কাজ হয়ে গেছে, আমরা এটাকে পেজটাকে ক্লোজ করতে যাব, সেভ অপশান আসবে, পেজটা সেভ হলো। এবার নেক্সট এর কাজ হচ্ছে রিনেম করা। রাইট ক্লিক করলাম এর ওপরে, বা কিবোর্ডে F2 কি প্রেস করতে পারি, রাইট ক্লিক করে ফাইলটার ওপরে রিনেমে এলাম, রিনেমে এসে এখানে রিনেম অপশানে পেজটা রিনেম করতে দিচ্ছে আমাদের, সেখানে .txt মুছে দিয়ে HTML করে দিলাম, করে কিবোর্ডে এন্টার কি প্রেস করলাম, সিওরিটি আমাদের চাইছে সেখানে আমরা ইয়েস করে দিলাম। তাহলে পেজটা আবার দেখলাম যে টেক্সট ডকুমেন্টটা সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে HTML টাইপ ডকুমেন্ট হয়ে গেল। তাহলে এর উপরে ডাবল ক্লিক করে এবারে ওপেন করছি, দেখো এটা ওপেন করতে গেলাম, পেজটা এলো এরকমভাবে। তাহলে এখানে আমরা এই পেজের মধ্যেই গো টু, যদি হোম পেজের লিঙ্কটায় ক্লিক করি হোম পেজে যাচ্ছে, ব্যাক করলাম ক্রিকেটের পেজে ক্লিক করলাম ক্রিকেটের পেজে যাচ্ছে, ফুটবলের পেজে ক্লিক করলাম ফুটবলের পেজে যাচ্ছে। তাহলে এই পেজটা থেকে বাদবাকি সমস্ত পেজে আমরা যেতে পারছি। আবার ওই পেজগুলো থেকে ক্রিকেটের পেজ থেকেও সেরকম ক্লিক করে টেনিসের পেজে আসতে পারছি। তাহলে সবকটা পেজের সাথে যতগুলো আমাদের এখন আপাতত পেজ বানানো হয়েছে সবের সাথে সবার কানেকশন হয়ে গেল। তাহলে বাকি রইল আপাতত একটা পেজ, সেটা হলো আমাদের ব্যাডমিন্টনের পেজটা। তাহলে এখানে গুগলের মধ্যে গুগল সার্চে গিয়ে ব্যাডমিন্টন লিখলাম, লিখে এন্টার কি প্রেস করলাম। তাহলে এখানে যে ছবিগুলো এলো, আগে ছবিটা আমরা সেভ করে নিচ্ছি কোনো একটা। তাহলে ধরো এই ছবিটা আমরা এই ছবিটার উপরে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করলাম, করে যে নিউ ট্যাব যে পেজটা এলো, এটা একটু ইমেজ সাইজটা ছোট দেখাচ্ছে, 620x330 পিক্সেল দেখাচ্ছে। তাহলে এই ছবিটা আমরা না নিয়ে আমরা দেখছি এর থেকে ভালো আরও বড় সাইজের কোনো ছবি আছে কিনা। তাহলে পাশের ছবিটার উপরে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করলাম, তাহলে এই ছবিটা দেখছি আমরা একটু বড় সাইজের ছবি রয়েছে, এখানে সাইজ দেখায়, মানে রিজলিউশনটা দেখায়, দেখাচ্ছে 1200x797 পিক্সেল এটার রিজলিউশনটা রয়েছে। তো এইটা আমরা এর উপরে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ বলে এটাকে আমরা সেভ করে নিচ্ছি। তাহলে ফাইলটার যে নামটা ছিল সেটা মুছে আমরা ফাইলটার নাম ব্যাডমিন্টন বলে লিখলাম, লিখে এই লেখাটাকে কপি করে নিচ্ছি, এটাকে সেভ করে দিলাম। তাহলে ফাইলটা এখানে সেভ হয়ে গেল, এই ফোল্ডারে আমাদের ব্যাডমিন্টন বলে ফাইলটা সেভ হয়ে গেছে। তাহলে কোডিংয়ের পেজে এই ব্যাডমিন্টনের কোডিংয়ের পেজটা এবার ওপেন করব। ওপেন করে এখানে সবার আগে কী করছি, এই ইমেজ এসআরসির মধ্যে ওই
ফাইলটার নামটা দিয়ে দিলাম যেটা আমাদের কপি করা আছে অলরেডি। হাইটটা মেনশন করছি, উইডথটাও মেনশন করে দিচ্ছি। একই কাজ আমাদের বারবার শুধু করতে হচ্ছে। তো যেরকম ইচ্ছা আমাদের সেই হিসাবে, আগে কখনো লেখা কপি করছি, আগে কখনো ছবি সেভ করছি, যেটা যখন যেরকম পাচ্ছি সেই হিসাবে সেভ করে নিয়ে কাজ করছি। জিনিসটা প্রসেসটা সেম, একই কাজ বারবার করতে হচ্ছে। তাহলে এখানে আবার এই টাইটেলের এখানে পেজের স্পেলিংটা ঠিক করে এখানে টাইটেল দিলাম ব্যাডমিন্টন বলে। হেডিংটাও এই ব্যাডমিন্টনের টাইটেলটাই যেটা দিয়েছি ওটা কপি করে হেডিংয়েও এই ব্যাডমিন্টন হেডিংটা দিয়ে দিলাম। এবার আমাদের এই পি অ্যালাইন জাস্টিফাই যেখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি সেখানে আমাদের এবার ইনফরমেশন কপি করার পালা। তাহলে এই যেখানে গুগল সার্চ করেছিলাম ব্যাডমিন্টন বলে, সেখানে ইমেজেসটাকে শুধু সিলেক্ট করেছিলাম, এটাকে অল করে দিলাম। অল করা মাত্র এই ব্যাডমিন্টন সম্বন্ধে যে পেজগুলো, ওয়েব পেজগুলো আসছে, ইনফরমেশন যার মধ্যে রয়েছে, তার মধ্যে কোনো একটা ওয়েব পেজ আমরা তার উপরে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিলাম। তাহলে নিউ ট্যাবে যেখানে পেজটা আসছে সেখান থেকে আমরা ইনফরমেশন কপি করছি। তাহলে এই ইনফরমেশনটা কপি করলাম, কপি করে ওই পেজে গিয়ে পেস্ট করছি। এবার এখানে কি করছি, এবার প্রত্যেকবার প্যারাগ্রাফ ট্যাগ আলাদা আলাদা ইউজ করছিলাম, দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ বানাচ্ছিলাম। এবার ওটা না করে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বিআর ট্যাগ ইউজ করলাম। একটা লাইন ব্রেক করে আরও কিছু ইনফরমেশন আমরা নেক্সট লাইনে পাঠাচ্ছি। এখান থেকে ধরো নেক্সট যে ইনফরমেশনটা ছিল সেটাও কপি করে নিয়ে ওই বিআর ট্যাগের পরে নেক্সট লাইনে ওই ইনফরমেশনগুলো দিচ্ছি। এক একটা পেজে এক এক রকম জিনিস ট্রাই করছি আমরা। আবার এখানেও আরেকটা বিআর ট্যাগ ইউজ করলাম, করে আবার কিছু ইনফরমেশন আবার অন্য একটা লাইনে নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এইটুকু ইনফরমেশন আমাদের এনাফ, আর কিছু লিখবো না আমরা এখানে। কপি করে শুধু এন্টারগুলো দিয়ে দিয়ে এটাকে ভিউইং এরিয়ায় নিয়ে এলাম। তাহলে পুরোটা দেখে নিলাম। এবার হচ্ছে কি করব, আমরা পেজটাকে ক্লোজ করতে যাব। ক্লোজ করতে গেলে সেভ অপশন আসবে, এখানে সেভ করলাম, এই পেজটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে এবার আমাদের ব্যাডমিন্টন যে পেজটা সেটার উপরে, যেটা কিনা টেক্সট ডকুমেন্ট ছিল, সেটার উপরে রাইট ক্লিক করে রিনেমে গিয়ে এটার এক্সটেনশনটাকে আমাদের টিএক্সটিটাকে চেঞ্জ করে এইচটিএমএল করে দিলাম, করে এন্টার কি প্রেস করলাম কিবোর্ডে। এখানে ইয়েস করছি, দেখো পেজটা টেক্সট ডকুমেন্ট থেকে ওয়েব পেজে কনভার্ট হয়েছে। এর উপরে ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের এই ব্যাডমিন্টনের পেজটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে হোম পেজে যাচ্ছি, ব্যাক করে আবার টেনিস পেজে যাচ্ছি। তাহলে প্রত্যেক কটা পেজের সাথেই প্রত্যেক কটা পেজে দেখছি আমরা কানেকশন হয়ে গেছে, মানে প্রত্যেক কটা পেজ থেকে অন্য পেজে আমরা যেতে পারছি। তাহলে এইটা গেল আমাদের 5টা পেজ বানানোর কাজ কমপ্লিট হলো। এবার তাহলে এইগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি সব। এবার যেটা করছি যে আমাদের যদি মনে হয় যে কোনো পেজে কিছু চেঞ্জ করব, আমাদের ডিজাইন মানে দেখার জন্য অন্য কিছু চেঞ্জ আমি করতে চাইছি, তাহলে কিছুই না, পেজগুলোকে বারবার এরকম রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করে, ধরো এই সব কটা পেজের আমার সেম ব্যাকগ্রাউন্ড কালার ভালো লাগছে না, তাহলে ধরো কোনোটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। ধরো সিয়ান ছিল, সেটাকে চেঞ্জ করে পিঙ্ক করে দিলাম। বা এই যে হেডিংগুলো, যেটা H1 বলে হেডিং দিচ্ছি আমরা সাব হেডিং পেজের মধ্যে, সেটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ধরো রাখছি। তাহলে চেঞ্জেস যা নিজের ইচ্ছা মতো করার সেটা করে নেবো, কোনো প্রবলেম নেই তাতে। তাহলে এটাকে ধরো ক্লোজ করতে গেলাম, সেভ অপশন এলো। এবার দেখি এই পেজটা কীরকম দেখতে হলো। তাহলে দেখো এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে ব্যাডমিন্টন লেখাটা এসছে। আরেকটা কি চেঞ্জ করলাম এটার মধ্যে আমরা, আচ্ছা পেজ কালারটা চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা সিয়ান ছিল সেটাকে এবার পিঙ্ক করেছি। তাহলে ধরো আমরা এই পেজটাকে ক্লোজ করে দিলাম। ক্রিকেটের পেজে একই রকমভাবে ক্রিকেটের উপরে HTML ওয়েব পেজটার উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করলাম, করে এখানে ক্রিকেট লেখাটা আমরা এরকম ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, রেখে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আবার একটা অন্য দিয়ে দিলাম, সিয়ানটাকে চেঞ্জ করে এর ধরো অলিভ দিলাম।
সেভ করলাম, দেখি এই পেজটায় কি চেঞ্জ এলো। তাহলে দেখো ক্রিকেটটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লেখাটা এসছে, আর এখানে অলিভ ব্যাকগ্রাউন্ড হয়েছে। তারপরে ধরো ফুটবল পেজটার উপরে ক্লিক করলাম, ফুটবল পেজে সাব হেডিংটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটার ধরো ইয়েলো করে দিলাম। দেখি পেজটা কেমন দেখতে হলো। এই হলো আমাদের ফুটবলের পেজটা দেখতে। ফেভারিট স্পোর্টসে একই রকমভাবে ওপেন উইথ নোটপ্যাড করে এই ফেভারিট স্পোর্টস লেখাটা হেডিংয়ে সাব হেডিংয়ে যেটা ছিল সেটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম। কালার কিছু চেঞ্জ করলাম না, এটা যা ছিল তাই রাখলাম। টেনিসের পেজে লাস্ট রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করে টেনিস লেখাটা সাব হেডিংটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, আর এর ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো ব্রাউন সেট করে দিলাম। ক্লোজ করলাম, সেভ অপশন এলো। দেখি টেনিসের পেজটা, তাহলে ব্রাউন ব্যাকগ্রাউন্ড এসছে। তাহলে এইভাবে দেখো আমাদের 5খানা পেজ বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। 5টা পেজই আমরা এরকম দেখতে পাচ্ছি, ব্যাডমিন্টনের পেজ, ক্রিকেটের পেজ, ফেভারিট স্পোর্টস যেটা কিনা হোম পেজ সেইটা পেজটা, ফুটবলের পেজ, আর লাস্টে টেনিসের পেজ। তাহলে সবকটা পেজের কাজ বানানো আমাদের কমপ্লিট হয়েছে। এবার যদি আমাদের মনে হতো যে এই ফন্ট যে কালারগুলো কিনা লেখার কালার যেগুলো কিনা ব্ল্যাকে আসছে, সেগুলো আমাদের যদি ইচ্ছা হয় লেখার কালার আমরা দিতে পারি ফন্ট ট্যাগ ইউজ করে, ফন্টের মধ্যে ফন্ট ট্যাগ ইউজ করে তার মধ্যে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে লেখার কালারগুলো আমরা পরিবর্তন করতে পারি। বা যদি ধরো আমাদের মনে হচ্ছে যে হোম পেজ যেটা সেটাই আমরা ধরো একটা স্ক্রলিং এফেক্ট দিতে চাইছি, মানে মার্কি ট্যাগ ইউজ করতে চাইছি, তাহলে কিছুই নাই, ওপেন উইথ নোটপ্যাড করে এখানে আমাদের এই যে হেডিংটা ছিল সে হেডিংয়ের আগে মার্কি ট্যাগটাকে ব্যবহার করলাম। ব্যবহার করে ধরো মার্কিটার বিহেভিয়ার একটা সেট করলাম, বিহেভিয়ার এর ধরো অল্টারনেট সেট করলাম। আর হেডিংটার পরে মার্কি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, নাহলে পুরো ডকুমেন্টের উপরে মার্কি এফেক্ট হয়ে যাবে। মার্কি ট্যাগটা ক্লোজ করলাম। তাহলে এটাকে ক্লোজ করতে গেলাম, পেজটাকে সেভ অপশান এলো। এবার দেখি হোম পেজটা আমাদের কীরকম দেখতে হচ্ছে। তাহলে দেখো এখানে ফার্স্টে হেডিংটা কোনো দেখাচ্ছে না, তারপরে আমাদের লেফট সাইড থেকে স্ক্রিনের রাইট সাইড থেকে লেফটের দিকে আমাদের এই ফেভারিট স্পোর্টস লেখাটা মুভ করছে এরকম। তাহলে এফেক্ট আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এই গেল আমাদের 5টা ওয়েব পেজ বানানোর কাজ কমপ্লিট হলো। তাহলে কিছুই না, দেখতে পাচ্ছ যে HTML প্রজেক্টে জাস্ট একটা যদি পেজের আমি স্ট্রাকচার মানে ট্যাগগুলো ইউজ করে বানিয়ে নিতে পারি, একটা বেসিক স্ট্রাকচার আমরা বানিয়ে নেব প্রথমে। সেই স্ট্রাকচারটা বানিয়ে নেওয়ার পরে সেই স্ট্রাকচারটাই কপি করে বাদবাকি অন্য 4টে বা 5টা যতগুলো আরও এক্সট্রা পেজ বানাতে চাই সেই পেজে পেস্ট করে দেব। এবার যখন পেজগুলো আমাদের যখন যেরকম প্রয়োজন সেই হিসেবে পেজের মধ্যে ওই কোডগুলোকে গিয়ে এডিট করব জাস্ট। আর ইনফরমেশন সেগুলো হচ্ছে আমরা ইন্টারনেট কানেক্ট করে নিয়ে গুগল সার্চ করে যখন যেরকম ইনফরমেশন প্রয়োজন, যে যেরকম টপিক সিলেক্ট করছো প্রজেক্টের জন্য সেই টপিকের ইনফরমেশন যা প্রয়োজন সেগুলো গুগলে গিয়ে গুগল সার্চ করে ইনফরমেশন কালেক্ট করে ছবি কালেক্ট করে পেজে এসে জাস্ট সেগুলোকে পেস্ট করার ব্যাপার। তাহলে এইভাবে আমাদের প্রসেসটা খুব সেম। একটা স্ট্রাকচার বানিয়ে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না প্রজেক্টটা বানাতে। মোটামুটি 40 থেকে 50 মানে 1 ঘন্টার মধ্যে তোমাদের পুরো প্রজেক্টটা HTML এর প্রজেক্টটা বানিয়ে নেওয়ার কথা। তাহলে নিজেদের ইচ্ছা মতো যা আগে প্র্যাকটিক্যাল যেখানে আমরা সিলেবাস মেনশন করেছিলাম একটা ভিডিওতে, সেখানে আমরা বিভিন্ন টপিক বলেছিলাম যে এই টপিকে HTML প্রজেক্ট বানানো যেতে পারে। তো সেরকম একটা কোনো টপিক নিজেদের পছন্দের মতো চুজ করে নেবে, চুজ করে এইভাবেই যেইভাবে দেখানো হলো HTML প্রজেক্ট বানানো এই আজকের ভিডিও এবং গত লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটায়। তো এইভাবেই প্রসেসগুলো ফলো করবে, এই সেম প্রসিডিওর চালালেই তোমাদের HTML প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই অবধি থাক।
নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু তখন যখন প্রয়োজন হবে সেই হিসাবে অন্য কোনো টপিক আবার দেখবো নেক্সট ভিডিওতে।